নট থিপ ফোনে কতবার ট্রাই করছি আপনাকে ধরতে পারি নাই তারপরে ওতে রয়েছি কোন সময় আপনার দেখা পাই এই যে এখন দেখা পাইছি ছুটে এসে আপনার কাছে সরি বলার জন্য আসছি আমার স্ত্রীর তরফ থেকে না আপনি কিন্তু মন থেকে সরি বলেন না কি বলেন কোথায় কি কি তুমি কেন আমি এখানে কেন আমি না আসলে প্রেম পেতে খুব ভালো জমতেছিল না কে না কার লাগে প্রেম করতেছে কি বলে কত বড় সাহস তোর সুনাম করতে করতে আমার মুখটা ফেনা ছুটে যায় আর তুই এই মহিলার সাথে ছাদের উপরে এসব করে বেড়াতেছিস দেখছেন ভাবি কি পরিমাণ জানার এবং অসভ্য এখানে এসে আমাকে দোষারোপ করতেছে তার পক্ষ হইয়া আমি আপনার কাছে সরি বলতে আসছি হইয়া না বলেন দেখেন আপনি যা ভাবছেন কিন্তু তা ঠিক না ঠিক আছে এসব ফালতু কথা বলতে পারেন না আমার সম্পর্কে আপনি একদম চুপ থাকেন আমার সহজ সরল স্বামীরে আপনি ফাঁসাইতেছেন না আমি আপনার সম্পর্কে আজকেই সভাপতির কাছে আপনার নামে বিচার দিব কেন? আপনি কিসের? সংসার ভাঙার জন্য আমার স্বামীরে নিয়ে আসছেন এখানে আপনার তো নিয়ত ভালো না অসভ্য মহিলা, আর উনি একটা ভালো অদ্ভুত সুন্দর মহিলা তো আর কোনো কথা শুনেছ না কেন আমি কি করছি কি ভাবি দেখেন দেখছেন তুমি মাঝে মাঝে আমাকে স্যালুট দাও না কেন? স্যার সেলুট তো দিতেই চাই স্যার কিন্তু এই বাড়ি 25 তলা 25 জন মালিক এত সেলুট যদি আমি দিই স্যার আমার পায়ের হাড্ডি গুড্ডি কি থাকে না, কথাটা শোনো, ব্যাপারটা হচ্ছে কি যে আমি একটা অফিসে চাকরি করি, সেখানে আমি কর্মকর্তা, আমারও তো মান সম্মান আছে। আজকে পারিবারিক কারণে না হয় ভাড়াটিয়া, নাহলে কিন্তু আমারও 1800 স্কোয়ারের ফ্ল্যাট থাকতো, বুঝছো? ধরো এটা রাখো আর মাঝে মাঝে এটা আবার কি করতেছে মানুষ দেখলে স্যার সিসি ক্যামেরা আরে না, সেজন্য তো তোমাকে সিসি ক্যামেরার বাইরে আনছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? আমার তো বুদ্ধি আছে। হ্যাঁ, মাঝে মাঝে আমাকে ভাই বলো না আর কখনো সবার সামনে, হ্যাঁ স্যার বলো, আর মাঝে মাঝে স্যালুট দিও, আসতে দিও, জোরে লাথি মারার দরকার নেই। জি ভাই স্যার এই মনে করেন আমি পায়ে দিব না এরকম কইছিলাম না একটা তাহলে তো ভালো লাগবে, একটা দাও দেখি, দাও। সালাম স্যার এত জোরে না, তাহলে তো আবার ফাঁস হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, যাও যাও ডিউটি যাও। স্যার একটা সালাম দিয়ে দাও স্যার দাও দাও, সালাম স্যার এত জোরে না। লাগাও মেয়ে লাগাও আরে ভালো করে লাগাও যাতে মানুষের চোখে পড়ে ফ্ল্যাট বিক্রয় করা হবে। জি বন্ধু ভাই, জি মানে এটা কি ফ্ল্যাটের দাম কত ওঠে সেটা বোঝার জন্য দিছেন নাকি? জি না, তাহলে দাম কত ওঠে সেটা দেখার জন্য দেই নাই। আমি সত্যি ফ্ল্যাট বিক্রি করে ফেলবো। কি বলেন আপনি কি পাগল? না, আমি মানুষ। আপনারা যা শুরু করছেন, এই শান্তিকুঞ্জে শান্তির জন্য স্বস্তির জন্য ফ্ল্যাট কিনছিলাম, কিন্তু সারাদিন যে পরিমাণে কেঁচা মেসি চেঁচা চেঁচি বিচার আচার করতে করতে পাগল হয়ে গেছি। সেই ঝগড়ার বিচার করতে করতে আমার শান্তি বিঘ্নিত হয়ে গেছে। এই শান্তি আমার দরকার নাই, আমি ফ্ল্যাট বিক্রি করে ফেলবো। আর শোনেন আপনি সভাপতি না, আপনার একটু তো এরকম তো একটু ঝামেলা পোহাইতেই হবে নাকি? আমার তো ঝামেলা পয়তেই হবে, আর আপনার ঝামেলাহীন থাকবে। ভাই কি আরে সে ফ্ল্যাট বিক্রি করে দিয়া চলে যাইতেছে, এটা কোনো কথা হইলো? কেন কি হয়েছে কেন ওই যে আমরা বলে কি কারণটা উদ্দেশ্যটা কি কে উদ্দেশ্যটা কারণটা আপনি জানেন না? না, এই বলেন। শান্তিকুঞ্জে যে শান্তির জন্য ফ্ল্যাট কিনছিলাম, আপনাদের ঝগড়াঝাটিতে বিচার আচার করতে করতে আমার ব্যবসা লাটে উঠছে। আমি এখন এই ফ্ল্যাট বিক্রি করে তো আমার খাইতে হবে আমাকে। ফ্ল্যাট বিক্রি করে দিবে, খাবেন কিসের জন্য? ব্যবসা করেন, আরো লাটে উঠুক, অসুবিধা কি আছে? ও ব্যবসা করে আরো লাটে উঠবে? মানে লাটে উঠবে মানে আরো ভালো হবে। ভাই মানে ঘটনা হয়েছে রাজেও- কি? আসলে আমরা একটু ঝগড়াঝাটি বেশি করে ফেলাইছি, চিৎকার চেঁচামেচি বেশি করে ফেলাইছি। তুই তো বেশি করো না। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই করছি, সেজন্য আপনি না বললে কই একেবারে ফ্ল্যাট বিক্রি করে দিতে চলে যাবেন, এটা তো কোনো কথা না। সাহেব, আপনি একটু থামেন, থামেন। কেন থামবো কেন? একটু করলে তো কোনো কথা ছিল না, এত বেশি করে ফেলছেন যেটা আমার পক্ষে আর সহ্য করা না, সম্ভব বুঝতে না। পারছি। আমি ফ্ল্যাট বিক্রি করব, আমি আর কোনো- আরে ভাই, এখানে তো আমরা 10 জন মানুষ 10 জায়গায় দিয়ে বসবাস করতেছি। আমরা গ্রামে থাকি, সবাই গ্রামে আইসা এখানে চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, কি হ্যাঁ 10 জন 10 জায়গায় থাকি, আইয়া এখানে বিভিন্ন ফ্ল্যাটে থাকি। আমরা একটু জোরে কথাবার্তা বললে বলাইছি, সেটা আমরা মিনিমাইজ করিয়ে নেব নিজেদের ভিতরে, তাতে ক্ষিপ্ত হয়ে তো আপনি এটা করতে পারেন না। আপনি যথার্থই ঠিক কথা বলছেন, আপনাদের গ্রাম দিয়ে আইছেন, এতে কোনো সন্দেহ নাই। এই মেয়ে, সাবধানে কথা বলেন। আমি একলা গ্রাম দেই না, গ্রাম দিয়ে হাগল আইছে। কথাবার্তা ঠিক করিয়ে বললেন। সভাপতি আইছেন, সভাপতি। ওরম সভাপতি। এই আবার ফেরা কামায়। আমরা না বিক্রি করলে আপনি বিক্রি করার কি নামে গ্রামের কথা বলেন। মুখ লইয়া উধার যাবে।